বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রথমে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আন্দোলনে নিহত মহান শহীদদের এবং সম্মান জানাই সকল আহত যোদ্ধাদের প্রতি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আপনারা জানেন, গত 5 আগস্ট বাংলাদেশে একটি ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়, যার ফলে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। এই আন্দোলনের ছাত্রদের পাশাপাশি দলমত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেন, যার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত করে। ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা ছাত্র জনতা একত্রিত হয়ে শেরপুর জেলা সংস্কারের জন্য অঙ্গীকারবদ্ধ হই এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। এর মধ্যে রয়েছে হাসপাতাল মনিটরিং, ট্রাফিক ব্যবস্থাপনা, বাজার মনিটরিং, মন্দির পাহারা, সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডে জড়িত ও চিহ্নিতদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের কাছে জোর দাবি জানিয়েছি এবং পরবর্তীতে এই সকল কর্মকাণ্ড চলমান অবস্থায় ভারতের আগ্রাসনের ফলে বাংলাদেশের 3টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়ে। বন্যার্তদের সহযোগিতা করতে মাত্র 3 দিনের মধ্যে শেরপুরবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিমের নিকট 7,29,167 টাকা এবং সাথে ব্যবহৃত কাপড় ও শুকনো খাবার প্রদান করেন। আমাদের লক্ষ্য ছিল 3টি ধাপে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা। প্রথম ধাপে ত্রাণ বন্যা দুর্গতদের কাছে পৌঁছানো, দ্বিতীয় ধাপে যদি শেরপুরে বন্যা কবলিত হয় তাহলে ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে ত্রাণ পৌঁছানো এবং তৃতীয় ধাপের ত্রাণ বন্যা পরবর্তী পুনর্বাসন কাজে ব্যয় করা। উল্লেখ্য যে মোট সংগ্রহকৃত অর্থ 7,29,167 টাকা। প্রথম ধাপে ত্রাণের পণ্য সামগ্রী বাবদ খরচ 2,42,470 টাকা। দ্বিতীয় ও তৃতীয় ধাপের জন্য অবশিষ্ট মোট তহবিল 4,86,697 টাকা। আপনারা অবগত আছেন, প্রথম ধাপের ত্রাণ 27 আগস্ট 2024 তারিখে দিবাগত রাত 3টা 30 মিনিটে নোয়াখালী লক্ষ্মীপুরের উদ্দেশ্যে একটি বোঝাইকৃত মালবাহী ট্রাক বন্যার্তদের সাহায্যের উদ্দেশ্যে রওনা করে। পরবর্তী দিনে আমাদের প্রথম বুথ খোলা থাকায় 6 কেজি আলু, 1 বস্তা মুড়ি, 20 কেজি চাল ও কিছু কাপড় জমা হয়, যা আমরা বন্যার্তদের মাঝে দ্বিতীয় ধাপে আরও একটি ট্রাক পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিই। কিন্তু পানি কমে যাওয়ার কারণে অবশিষ্ট কাপড়গুলো বন্যার্তদের জন্য প্রয়োজন না হয় সেগুলো পরবর্তীতে শীত বস্ত্র হিসেবে বিতরণ করার জন্য সকলে মিলে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবং বাকি 4,86,697 টাকা বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য আমরা সরাসরি বানবাসীদের মাঝে না গিয়ে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও পুনর্বাসন তহবিলের হিসাব নাম্বারে আগামীকাল 17 সেপ্টেম্বর 2024 তারিখে ব্যাংকের মাধ্যমে জমা করব। উক্ত জমাকৃত টাকার চালান রসিদ পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে। আপনারা অবগত আছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলার মূল লক্ষ্য হচ্ছে শেরপুরের উন্নয়ন ও সংস্কার। আমরা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে কাজ করছি। প্রথমে আমরা চিকিৎসা খাতের অনিয়মের বিরুদ্ধে কাজ শুরু করি এবং 1 মাসের প্রচেষ্টার পর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় কিছুটা উন্নতি লক্ষ্য করা গিয়েছে। আমরা সব ধরনের দুর্নীতির তথ্য প্রমাণ সংগ্রহ করেছি এবং তা শীঘ্রই দুদক ও অন্যান্য প্রশাসনকে অবহিত করব, যাতে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা চিকিৎসা সেবার মান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। আমাদের সংগঠন একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। আমরা আবারও বলছি, আমাদের সংগঠন একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। আমরা এখানে সকলের অংশগ্রহণকে স্বাগত জানাই, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি আমাদের কিছু শুভাকাঙ্ক্ষীর ভুল ধারণার কারণে আমাদের কর্মকাণ্ড সম্পর্কে বিরূপ মন্তব্য ও গুজব ছড়াচ্ছে। আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা গুজব না ছড়িয়ে শেরপুর জেলার উন্নয়নের জন্য আমাদের পাশে থাকুন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা টিম কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়। আমরা অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের পুনর্মর্যাদা ও ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলুপ্ত নিশ্চিত করতে
শেরপুরের সকল ছাত্র জনতা অঙ্গীকারবদ্ধ। সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তীতে কেউ কার্যক্রম চালু রাখলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা টিম এজন্য দায়ী নই। ধন্যবাদ। কার্যক্রম বাতিল